আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। এই যে দেখেন, দুপুরে রান্না করতে আসলাম। এই যে দুই ভাইয়ের জন্য দুইটা মাছ ভাজি করতেছি। আর আমি যে সব রান্না করবো এইগুলা হয়তো ছোটোটা খাবে, কিন্তু বড়টা খাবে না। মাছ বেশি করে এই যে দেখেন, রুই মাছের মাথা অর্ধেকটা দিয়ে রান্না করব। পুরাটা দিলে পুরা কাটা কাটা হয়ে যাবে। এটাই অনেক বড়, 4 কেজির রুই মাছের মাথা তো আর কম বড় না। ঈদ আইসা পড়ছে, এই জন্য খুব একটা বাজার করে ফ্রিজ বোঝাই করতেছি না। একটা সংসারে যদি হিসাব না থাকে, হাজার ইনকাম করলেও সেই সংসার কখনোই বড় হবে না, সে কখনোই ভালো হবে না। আপনি যত ইনকাম করেন হিসাব থাকতে হবে। আমি রুটিন করে করে আমার সংসার আমি চালাই। অনেক সময় রুটিনের বাইরেও যায়, সেটা মাঝে মধ্যে হঠাৎ খাইলে তো মনে করেন যে সবগুলাই একেবারেই খাইয়া ফেলা যায়, কিন্তু যে হিসাব করে খায়, হিসাবকারীকে আল্লাহ পছন্দ করে, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এই তো পটল ভাজি করতেছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ কাঁচামরিচটা একটু চিকন চিকন করে কাটছি, কেটে এই যে হয়তো বুঝতে পারবেন, এই যে দেখেন খুবই চিকন করছি। মানে একটা বড় কাঁচামরিচ তো মোটা, একটাকে 3-4 ভাগ করছি, কারণ সবজির সাথে তো মিলতে হবে। সবজি যেহেতু চিকন চিকন, আর এই পটলগুলাও না ছিল, পটলগুলাও অনেক মোটা মোটা ছিল, পটলগুলারেও 3 ভাগ করছি, 4 ভাগ করছি, না 3 ভাগ না, সরি 6 ভাগ 4 ভাগ এরকম করছি। আর এই যে দেখেন মাছের মাথা ভেঙে চাল কুমড়া। আমি চাল কুমড়া, লাউ এগুলার মধ্যে আমি একটু মশলা কম খাই, অত টকটকা মশলা নাই, যে দেখেন একটু সাদা সাদা। আর কাঁচামরিচের ঝালটা বেশি দিই, শুকনা মরিচ একটু দিই হালকা, বেশি না। আমার এই ভাজিটা হয়ে গেছে, আর হইলে একদম কেতা কেতা হয়ে যাবে, কারণ অনেকগুলা এই পাকা পাকা হয়ে গেছিল পটল। হিসাবে সংসারে কোনো দিন হয় না,
অভাব আসে না। আর ব্যয় হিসেবের সংসারে যত আয় করুক ততই মনে করেন যে পুরো দিনও আয় হবে না, পুরো দিনও উন্নতি হবে না, সেই সংসার ধ্বংস হয়ে যাবে। আপনি কালকে কী খাবেন না সেটা আজকে চিন্তা করবেন, তবেই সেটা সংসার। আর আপনার স্বামী আনলো সমানে আপনি খাইলেন, একদিনেই শেষ করে দিলেন 10 দিনেরটা, এটা তো কোনো সংসার না। আমার ভাইয়া তো নাই, আমি হিসাব করে থাকি, আমি না খেয়ে থাকতে চাই না। আমাদের ঘুষের চাকরি না, আমাদের অন্যায় কোনো টাকা না, আমাদের হিসাব করে চলতে হয়। আর ব্যয় হিসেবে করে আমরাও তো খাইও না কেউ। এই যে ভাত বসিয়ে দিলাম, এইখানে দেখেন 3 জনের ভাত, তা দুপুরে খাওয়ার পরেও থাকবে। লাউয়ের তরকারিটা আমি খুব বেশি কেতা কাটা পছন্দ করি না, একটু শক্ত শক্ত রাখি। হয়ে গেছে অলরেডি। এখন আর আমি ঢাকবো না, এমনি একটু চাল করে নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নাই, কারণ হচ্ছে আমার একটা ভিটামিন ওষুধ দিচ্ছে, ওই ওষুধের মধ্যে মানে আমার ঘুম কম, রুচি কম, এই জন্য ওই ভিটামিনটা দিচ্ছে। আপনারা বুঝতেই পারতেছেন, মানুষের যে নেশা করলে যেরকম হয় না, মাথা ঠুলে ই করে, মানুষকে দেখি মাথা দাঁড় করায় রাখতে পারে না। আবার ভাববেন না যে আমি নেশা করি, আমার অভিজ্ঞতা আছে না, দেখি সব মানুষকে যে নেশা করলে তখন কথা ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, কী দিয়ে কী করে। তো ওই রকমই প্রায় আমার এই যে মাথা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। আবার মনে করেন যে এটা কি খাইলে কি হয়, এমন ঘুম আসে, মাথা ঢুলে, মাথা ঠিক রাখতে পারি না। উঠছি যত বেলায় উঠছি, তো রান্না তো করতেই হবে, যেমনি পারি যাই করি, সিম্পল হইলেও করা লাগবে। খুব কষ্ট হইতেছে এটুকু করতে। এই যে নোনা ইলিশ, কাটা ইলিশ, যেটাই বলেন, এটাতে এইভাবে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপরে যে ভাজতেছি। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি। যত দ্রুত আমার রান্না হয় তত আমার ভালো। এই কাটাকুটি সহ একদম মশমশা হয়ে যাবে। এটা ভাজা আমার হয়ে গেছে, বেশি ভাজলে পুড়ে যাবে। তেল বেশি দিয়ে ফেলছিলাম।
আমার দাঁড়িয়ে থাকাটা যে কি কষ্ট হইতেছে আমি কাউকে বোঝাইতে পারবো না। রান্নাটা শেষ করতে পারলে মনে হয় আমি এখন বাঁচি। এই তো যে মাছের ডিম দিয়ে চিনচিনা ভাজি বসায় দিলাম। আজকে আবার একটু অন্যরকম ভাবে দিছি, আজকে মা খাইয়ে দিছি। শরীর ভালো লাগতেছে না তো বাড়তি কিছু করতে ইচ্ছা করতেছে না। ওইরা গেলে ওরে ভাই কেউ নাই, দেখুই না, দেখার মতো কেউ নাই। মা খেয়ে দিলে কি হয়, সবজিটা ভাজা ভাজা আমার কাছে ভালো মনে হয় না, মনে হয় সবজিটা ভাজা কম হয়। কারণ এই দেখেন যেদিকে যেই ডিমটা আগে পড়ে, এজন্য আমি আগে সবজি ভেজে ওইগুলো আগে মশলা দিয়ে সিদ্ধ করে রাখি, তারপরে মিক্সড করি। বেশি না নাড়লে ডিম তো নিচে ধরে যাবে। এটা দেওয়ার আগে জিরা সম্বার দিছি, কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে তারপর এগুলো আগে সব মশলাতে মাখিয়ে রাখছিলাম। হলুদ, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে তার আগে কী করছি, চিনচিনা ভেজে কেটে ওই চিনচিনা লবণটা মাখিয়ে রাখছিলাম। তারপরে পানি উঠছে, পানিগুলা আমি চিপা ফেলে দিছি, দিয়া তারপর ডিমটা আবার মাখাইছি সব মশলা দিয়ে। নইলে তো এতক্ষণ পানিটা বোঝাই হয়ে যাচ্ছে। তেল আর একটু দিই, ভাজের মধ্যে তেল না হলে ভালো লাগে না। তেল দিচ্ছি অনেকগুলা, তারপরও তেল যত দিবেন ওরা সব করে নিবে। শরীর যে অমূল্য সম্পদ, শরীরের উপরে কোনো কিছু নাই। শরীর ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। না, এরকম ভাবে কি আমার শান্তি লাগতেছে না, মনে হইতেছে এগুলো শীতই হইতেছে না।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।